যে খোসা আপনারা এতদিন ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, আজ সেটা দিয়ে বানিয়ে ফেললাম প্লেট চেটেপুটে খাওয়ার মতোই রেসিপি। শুটকি তো অনেক খেয়েছেন, কিন্তু লাউয়ের খোসা দিয়ে শুটকি ভর্তা কি কখনো খেয়েছেন? গ্যারান্টি দিচ্ছি, একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আজকে এমন একটা ভর্তা বানিয়েছি যা দিয়ে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে গেছে। লাউয়ের খোসা আর শুটকির দুর্দান্ত রেসিপি। সবাই ভাবছিল খোসাটা ফেলে দেব, কিন্তু এই খোসাই যে আজকের দুপুরের হিরো তা কেউ বোঝেনি। দেখুন লাউয়ের খোসার মাখো মাখো শুটকি ভর্তা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না হয়। আর বেশি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন দায়িত্ব নিয়ে, যাতে আপনার মতো অন্য আপুরা এই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শুটকি দিয়ে দুর্দান্ত স্বাদের লাউয়ের খোসা ভর্তা। এখানে আমি একটি লাউয়ের খোসা নিয়েছি। খোসাগুলো ছোট করে কেটে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন ভালো করে কষলিয়ে খোসাগুলো ধুয়ে একটা ছাঁকনিতে সেঁকে নিব। আমরা কিন্তু সবসময় এই খোসাটা ফেলে দিই। এই রেসিপি দেখার পর আপনি আর কখনোই এই খোসা ফেলে দেবেন না। তো একটা ছাঁকনিতে সেঁকে নিয়ে আসছি। এখন এক এক করে এখানে উপকরণ অ্যাড করছি। 4টি কাঁচামরিচ দিয়ে দিছি প্রথম, আর দিয়ে দিছি বড় সাইজের একটি রসুন। তারপর দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আজকের ভর্তাটা একটু ভিন্ন ধরনের করেই বানাবো, তাই ভিডিওটি কোনো প্রকারের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভর্তাতে কোনো শুকনো মরিচ অ্যাড করা হবে না, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। আর কিভাবে করছি শেষ পর্যন্ত দেখলেও আপনিও জেনে বাসায় ট্রাই করতে পারবেন। তো এখন অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো চলে আসলাম এখন সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আর রসুন এবং লাউর খোসাগুলো সিদ্ধ করার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তাহলে খুব দ্রুত লাউর খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে। লাউর খোসা তো আপনারা অনেকে অনেক রকম করে ভর্তা করে খেয়েছেন। যদি শুটকি দিয়ে ভর্তা করে কখনো খেয়ে না থাকেন, এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন। তো কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। আর এর ফাঁকে আমি সবগুলো উপকরণ এক এক করে কেটে নিব। তো প্রথমে আমি একটি বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম শুটকি। এখানে আমি কাচকি শুটকি দিয়ে ভর্তাটা বানাবো, তাই এখানে কাচকি শুটকিগুলো বেশ কয়েকবার পানি ফেলটিয়ে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিব, যাতে শুটকিগুলো নরম হয়ে যায়। তাহলে ভর্তা করার সময় বাটতে অনেকটাই সুবিধা হবে। তো একপাশে ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি এক এক করে বাকি উপকরণগুলো কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কেটে নেব একদম কুচি করে, কারণ প্রথমে পেঁয়াজ রসুন কিছুটা অ্যাড করে দিছি, আর এখানে বাকি কিছু অ্যাড করব, তার জন্য সবগুলো একদম ছোট করে কেটে নিব। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। তারপর আমি কেটে নিব এখানে আবারও মিডিয়াম সাইজের একটি রসুন। এই ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। তো রসুনগুলো কাটা হয়ে গেছে, সেম বাটিতেই তুলে নিচ্ছি। তারপর শুটকিগুলো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে বাটিতে তুলে নিচ্ছি। তো চলে আসলাম কিচেনে। আর এখন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে লাউর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে একটি ভাজা ভাজা গন্ধ বের হয়, তখনই নামিয়ে নেব। তাহলে এই ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা যখনই লাউ খাবেন তখন খোসাগুলো রেখে ঠিক এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। শুটকি অথবা যে কোনো মাছ বা চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে খেতে পারবেন।
তো পুরোপুরিভাবে লাউয়ের খোসাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাটনাতে সবটুকু খোসা তুলে নেব। আর ভর্তার শেষে বিশেষ একটা জিনিস অ্যাড করে নেবেন, তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা আর কখনোই থাকবে না। তো এখানে কালারের জন্য এখন আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তারপরে এখানে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে নিব। আর আজকের ভর্তাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করেছি, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন। এখন শুটকি পেঁয়াজ রসুন একদম ব্রাউন কালার করে একটু সময় ধরে ভেজে নিব। তো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুন এবং শুটকি। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এখন আমি সবটুকু শুটকি পেঁয়াজ রসুন একটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভর্তা বানানোর প্রসেসে। প্রথমে আমি লাউয়ের খোসা এবং মরিচ পেঁয়াজ রসুনগুলো ভালো করে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায় করে নিতে পারেন, কিন্তু কখনোই ব্লেন্ডারে ভর্তা করতে যাবেন না, তাহলে ভর্তার আসল স্বাদ কখনোই পাবেন না। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে খোসাগুলো বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে বাটা হয়ে গেছে। এখানে হালকা একটু আস্ত রেখে দিছি, তাহলে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হবে। তার জন্য এখন চামচ দিয়ে এক পাশে রেখে ভেজে রাখা শুটকি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। এখন অ্যাড করে দিছি স্বাদমতো লবণ। লবণ দিলে খুব দ্রুত বাটা হয়ে যাবে শুটকিগুলো, তার জন্য। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে সত্যিই বলছি মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না, যারা আমরা ভর্তা পছন্দ করি। বন্ধুরা, যারা কখনো লাউ একদমই পছন্দই করে না, তাদের সামনে এই ভর্তাটা বানিয়ে রাখবেন। এক নিমেষেই এই ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেবে, কথা দিলাম। কারণ এটার ফ্লেভার এতটাই সুন্দর আসছে যা পুরো বাসা গ্রানে মোমো করছে। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে 4 টুকরো আদা। ছোট ছোট 4 টুকরো আদা নিয়েছি। আদা দিলে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা কখনোই থাকবে না, আর আদার যে ফ্লেভার সেটার কারণে ভর্তার স্বাদ এক ধাপে 10 গুণ বেড়ে যাবে। তো একদম মিহি করে আদাটাও আমি বেটে নিয়েছি। তো এক এক করে সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে ভর্তাটা বানিয়ে নেব। আর শেষে আরেকটি জিনিস অ্যাড করে দেব। এখন আমি এখানে অ্যাড করে দিব জাজালো সরিষা তেল। সরিষা তেলটা দিলে খেতে ভীষণ টেস্টি হয়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা তেল। তো পুরোপুরিভাবে আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে, ফেলে দেওয়া খোসা দিয়ে শুটকি ভর্তা। এখন ভর্তাতে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই আবারও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ফেলে দেওয়া জিনিস দিয়ে মজাদার ভর্তা। আর কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। তো একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও তার থেকে বহুগুণে বেশি হয়েছে। তো বন্ধুরা, এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সাথেই সবসময় থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।